বাংলাদেশের ফুটবলের সফলতম ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ 6টি শিরোপা জয় করেছে আকাশী নীল জার্সিধারীরা। এর আগে দেশের ফুটবলের সর্বোচ্চ আসর ঢাকা লিগের 11টি শিরোপা রয়েছে তাদের ট্রফি ক্যাবিনেটে। এছাড়া দেশে বিদেশে বেশ দাপটের সঙ্গে খেলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে ঢাকা আবাহনী। প্রথম এবং একমাত্র বাংলাদেশি ক্লাব হিসেবে এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলার রেকর্ডও আকাশী নীলদের। কিন্তু সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ঐতিহ্যবাহী ক্লাবটির। টানা 6 মৌসুম লিগ শিরোপা স্বাদ পায়নি আবাহনী। গত মৌসুমে তো লিগ শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। এছাড়া স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। তাই তো গত মৌসুমে যেন এক অচেনা আবাহনীর দেখা মিলেছে। সাফল্যের চূড়ায় থাকা আবাহনীর গেল কয়েক বছরে এমন অধপতন সবাইকে হতাশ করেছে। তাই এবার নড়েচড়ে বসেছে আবাহনী কর্তৃপক্ষ। আসছে 2024-25 মৌসুমের জন্য শক্তিশালী দল গড়তে কাজ শুরু করে দিয়েছে তারা। দীর্ঘ সময় আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন মারিও লেমস। তার অধীনে এফসি কাপের জোনাল সেমিতে খেলে আকাশী নীল জার্সিধারীরা। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেলেও লিগ শিরোপা জিততে পারেননি তিনি। তাই গত মৌসুমে তাকে সরিয়ে আন্দ্রেস ক্রুসিয়ানিকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এই আর্জেন্টাইন কোচের অধীনে সাফল্য আসেনি। তাই আরও একবার কোচ পরিবর্তন করলো তারা। নতুন মৌসুমে আবাহনীর কোচের দায়িত্ব পালন করবেন মারিও রিভেরা। 46 বছর বয়সী স্প্যানিশ কোচ মারিও রিভেরার উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। 2 মৌসুম ভারতীয় জায়ান্ট ইস্ট বেঙ্গলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2 মৌসুম ইস্ট বেঙ্গলের হেড কোচের দায়িত্ব পালন করেন। এরপর গত 2 বছর তিনি ব্রুনাইয়ের কোচের দায়িত্ব পালন করেন। এর আগে স্প্যানিশ ক্লাব লেগানেসের অনূর্ধ্ব 19 দলের কোচ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সি দলের ভিডিও অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। মূলত এশিয়ান ফুটবলে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা থাকায় তাকে কোচের দায়িত্ব দিচ্ছে ঢাকা আবাহনী। কোচের সঙ্গে দলেও বেশ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ঢাকা আবাহনী। ইতিমধ্যে বিভিন্ন ক্লাব থেকে 14 জন দেশীয় খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। এবার গোলবার সামলানোর দায়িত্বে জাতীয় দলের গোলকিপার মিতুল মার্মাকে দলে ভিড়িয়েছে আবাহনী। গত মৌসুমে শেখ রাসেলের অধিনায়কের দায়িত্ব পালন করেন এই তরুণ গোলকিপার। একই সঙ্গে জাতীয় দলও নিজের জায়গা শক্ত করেছেন তিনি। তাই আগামী মৌসুমে আবাহনীর গোলবার সামলানোর দায়িত্বে দেখা যাবে মিতুলকে। তার সঙ্গে শেখ জামাল থেকে আবারও আবাহনীতে ফিরেছেন মাহফুজ হাসান প্রীতম। গত মৌসুমে আবাহনী ছেড়ে শেখ জামালে যোগ দেন তিনি। সেখানে ভালো পারফর্ম করায় আবারও তাকে দলে ফিরিয়েছে আকাশী নীলরা। গত মৌসুমে আবাহনীর রক্ষণ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। 18 ম্যাচে তাইতে হজম করতে হয়েছে 22 গোল। তাই এবার রক্ষণের শক্তি বাড়ানোর দিকে বাড়তি নজর দিয়েছে ক্লাবটি। মোহামেডান থেকে আবাহনীতে যোগ দিয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার হাসান মুরাদ। তার সঙ্গে শেখ জামাল থেকে আরেক ডিফেন্ডার শাকিল হোসেনকেও দলে নিয়েছে আবাহনী। তাদের সঙ্গে চট্টগ্রাম আবাহনী থেকে অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খানও যোগ দিচ্ছেন আবাহনী শিবিরে। রাইট ব্যাক পজিশনের জন্য শেখ রাসেল থেকে শাহিন আহমেদকে দলে নিয়েছে তারা। বসুন্ধরা কিংস থেকে আবাহনীতে যোগ দিয়েছেন লেফট ব্যাক ইয়াসিন আরাফাত। তার সঙ্গে একই পজিশনের জন্য মোহামেডান থেকে কামরুল ইসলাম এবং ফর্টিস থেকে সবুজ হোসেনকে দলে ভিড়িয়েছে আবাহনী। এদিকে আক্রমণ ভাগের শক্তি বাড়াতে পুলিশ এফসি থেকে আবাহনীতে যোগ দিয়েছেন মাহাদি খান। গত মৌসুমে বসুন্ধরা কিংসের বিপক্ষে দুর্দান্ত গোল করে আবার সবার নজরে আসেন এই প্রবাসী ফুটবলার। এদিকে গত মৌসুমের অন্যতম সেরা পারফরমার শাহরিয়ার ইমনের নতুন ঠিকানা ঢাকা আবাহনী। গত লিগে মোহামেডানের হয়ে 17 ম্যাচে সমান 3টি করে গোল এবং অ্যাসিস্ট করেন এই উইঙ্গার। তার সঙ্গে মোহামেডান থেকে আরেক উইঙ্গার জাফর ইকবালেরও নতুন ঠিকানা হয়েছে ঢাকা আবাহনী। গত লিগে মোহামেডানের হয়ে 15 ম্যাচে 4টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেন তিনি। তাদের সঙ্গে ফর্টিস থেকে তরুণ ফরওয়ার্ড আরমান ফয়সাল আকাশকেও দলে ভিড়িয়েছে আবাহনী। এদিকে গত মৌসুমে খেলা বিদেশিদের মধ্যে কাউকেই এই মৌসুমে দলে রাখছে না আবাহনী। দলের ম্যানেজার কাজী নজরুল ইসলাম জানিয়েছেন বিদেশিদের নিয়ে চমক থাকবে। আমরা গত মৌসুমে আবাহনীতে খেলে যাওয়া কোনো বিদেশিকে রাখছি না। এরই মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা চলছে। এখনই তাদের নাম আমরা বলতে চাইছি না। শুধু এইটুকু বলতে পারি আবাহনীর বিদেশিতে এবার চমক থাকবে। এবার দেখার পালা গেল কয়েক মৌসুমের হতাশা ভুলে নতুন মৌসুমে কিভাবে ঘুরে দাঁড়ায় ঐতিহ্যবাহী ক্লাবটি। একই সঙ্গে আবাহনীর নতুন বিদেশি খেলোয়াড়দের দিকেও সবার নজর থাকবে। সবকিছু মিলিয়ে নতুন কোচ এবং দলে বড় ধরনের পরিবর্তন আবাহনীকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।